রান্নাঘরের প্রিয় বন্ধুরা, আজকে প্রতিবারের মতো তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। এবারে 1 গ্লাস জলের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। তো বন্ধুরা, কেমন আছো বলো? তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। তো এখানে আরেকটু সামান্য আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। তো এবার ঘি, নুন আর জলটা আমি বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটে উঠেছে জলটা, দেখো। এবারে আমি যে জিনিসটা অ্যাড করছি হচ্ছে এটা নারকেল। আমি কুড়িয়ে মিক্সিতে আরেকটু গুঁড়ো করে নিয়েছি। তো এবার একটা বড় বাটিতে আমি 2 বাটি নারকেল দিয়ে দিয়েছি। এবার নারকেলের সাথে বেশ ভালোভাবে জল, ঘি, নুন দেওয়া যে ফুটিয়েছি সেই জলের মধ্যে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাপিয়ে নিচ্ছি। বেশ চেপে চেপে নারকেলটাকে একটু ভাপাচ্ছি। তো বন্ধুরা, এবারে দেখতে পাচ্ছ আমি টেবিল চামচে এখানে 3 চামচ ময়দা দিয়ে দিয়েছি। 3 চামচ ময়দা দিয়ে দিয়েছি। এবার ময়দা দেওয়ার পরে এটাকে আমি নারকেলের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স করছি। এবারে এরপরে আর কি মিক্স করছি দেখতে থাকো বন্ধুরা। তো আমি চেষ্টা করি প্রতিবার তোমাদের জন্য নতুন কিছু ভিডিও নিয়ে আসার জন্য, নতুন কোনো রেসিপি নিয়ে আসার জন্য। জানি না কতটা সফল হতে পারবো, কিন্তু তোমরা যদি সাথে থাকো অবশ্যই পারবো এগোতে। তো বন্ধু, তোমরা একটু ভালোভাবে ভিডিওগুলো দেখো আমার। তো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সেই একই টেবিল চামচে 2 চামচ দুধ পাউডার। এবারে এটাকেও বেশ ভালোভাবে আমি মিশিয়ে একটু যদি ঠান্ডা হয়ে আসে তারপর হাত দিয়ে একটু বেশ ভালোভাবে মেখে নেব। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থাকো। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে কিন্তু। তো ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার দেখো আমি এগুলোকে শেপ করে নিচ্ছি। তো তোমরা কিন্তু তোমাদের খুশি মতো এর শেপ দিতে পারো। আমি একটু ল্যাংচার মতো করে নিচ্ছি, দেখো। ল্যাংচার মতো করে নিচ্ছি এটাকে। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো এরপরে আর কি করে আমি এটা কি করছি দেখতে থাকো বন্ধুরা। তো এভাবে আমি হাত দিয়ে পুরো পুরো সবকটা আমি বানিয়ে নিচ্ছি। এবারে দেখো সবকটা বানিয়ে নিয়েছি এভাবে। তো তোমরা অন্যান্য রকম শেপ দিতে পারো। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দেখো আমি তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি করে তেলটা দিতে হবে, একটু ডুবো তেলে ভাজতে হবে এগুলোকে। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাচ্ছে। গরম হতে হতে চলো বন্ধুরা, অবশ্যই কিন্তু যদি ভালো লাগে শেয়ার করে দিও একটু বেশি বেশি। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিও তোমার কাছে প্রথমেই পৌঁছে যায়। এবার দেখো তেলটা গরম হয়ে গেছে। এটা কিন্তু বেশ ভালোভাবে গরম করে আমি আঁচটা ছোটো করে দিয়েছি। এবারে আমি কিন্তু মিডিয়াম আঁচের মধ্যে এগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব। দেখো প্রথমে আমি 4টে দিয়ে দিয়েছি। এবার কাঠির সাহায্যে তোলার চেষ্টা করেছি, কাঠির সাহায্যে তো উঠছে না। মানে আরেকটু যখন কড়া হয়ে গেছে তখন খুব সুন্দর উঠে গেছে। এবার এগুলোকে আমি নেড়ে চেড়ে একদম লাল করে ভেজে তুলব। এভাবে প্রত্যেকটা আস্তে আস্তে তুলতে গেলে অনেকক্ষণ সময় লাগে। তো অনেকক্ষণ সময় তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তাই আমি কিছুটা একটু এডিট করে ছোট করে নিয়েছি। যাই হোক, দেখো আমি একদম কালারটা খুব সুন্দর হয়ে আসছে। ভাজতে একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো এইভাবে হালকা আঁচের মধ্যে, খুব কমও আঁচ না, খুব বেশি আঁচ না, সেই মিডিয়াম আঁচের মধ্যে কিন্তু ভেজে তুলবে। তো
দেখো আমরা মন দিয়ে যদি যে কোনো খাবার বানাই ওটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। সেই খাবারটা হয় দামি হোক না হলে কম দামি হোক। তো আমি চেষ্টা করি তোমাদের সাথে নতুনত্ব কিছু আনার জন্য। তো জানি না তোমাদের কেমন লাগে, নিশ্চয়ই ভালো লাগে, না না হলে আমার ভিডিওর ভিউজ কিন্তু আরও বেশি হওয়ার কথা। যাই হোক, যেটাই হোক সেটাই সন্তুষ্ট। আমি এগুলো ছেলের অনুরোধে আমি শেয়ার করে রাখি। ছেলে বলে, মা তুমি ভিডিও বানিয়ে বানিয়ে দিয়ে রাখো, কোনো সময় আমাদের মন চাইলে যখন আমাদের প্রয়োজন পড়বে তোমার চ্যানেল থেকে দেখে আমরা করতে পারবো। হয়তো সেটাই হবে। তো এবার দেখেছো একদম লাল করে ভেজে, মানে একদম গাঢ় বাদামি করে ভেজে তুলে নিয়েছি আমি। তো এভাবে সব কটা আমি ভেজে তুলব। তো এখানে একটুখানি লেগেছিল প্রথমবার, দ্বিতীয়বার দিয়ে দিলাম। দেখো আমার প্রায় সব কটা ভাজা হয়ে গেছে। এবার কড়াতে আমি এখানে 1 গ্লাস 2 গ্লাস মানে বড় গ্লাসে 2 গ্লাস জল দিয়ে দিয়েছি, 2টো এলাচ চিড়ে দিয়ে দিয়েছি। এবার এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তো এবার এটা বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, চিনির শিরাটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তো তোমরা কেমন মিষ্টি খাবে তার উপর নির্ভর করবে তোমাদের চিনিটা দেওয়া। আমি যেরকম মিষ্টি খেতে চাই সেরকমই দিয়েছি। তো এবার বেশ ভালোভাবে যখন ফুটে গেছে শিরাটা, আমি গ্যাসটাকে নিভিয়ে দিয়েছি। নিভিয়ে দিয়ে এবার প্রত্যেকটা এই ভাজা তোমার এইগুলো ল্যাংচাগুলো আমি দিয়ে দিয়েছি এখানে। বুঝতেই পারছো এটা কতটা মানে নরম হয়েছে, যেহেতু ভেসে আছে দেখো। তো এটা একদম কি সুন্দর তুলতুলে হয়ে যাবে, তোমরা দেখতেই পাবে। তো সবকটা দিয়ে আমি প্রায় ঘন্টা 2 ঘন্টার মতো রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে দেখলাম চিনির শিরাটা সবকটা একদম খেয়ে নিয়েছে। চিনির শিরাগুলো খেয়ে মানে ফুলে ফুলে অনেক বড় হয়ে গেছে। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা কিন্তু অবশ্যই জানাবে। এটার নাম আমি দিয়েছি নারকেল সুন্দরী, মানে কোকোনাট সুন্দরী, কোকোনাট বিউটি, যেটাই ভালো, যেটা তোমাদের ভালো লাগে। তো চলো আজকে এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার বানিয়ে খেও, দেখবে খুব ভালো লাগবে। তো এবার দেখো পুরো শিরাটা খেয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ। এবার আমি বাটিতে নিয়ে নিয়েছি তোমাদের জন্য সাজিয়ে। কার কার মন করছে অবশ্যই কিন্তু খেয়ে নিতে পারো। একটু বেশি পরিশ্রম কিন্তু এটাতে না। তো আমরা সহজে একটা সুন্দর রেসিপি পেয়ে গেছি। একবার ট্রাই করো বন্ধুরা। আর আমার এতক্ষণ সাথে থাকার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। আমি আবারও বলছি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা সুন্দর করে কমেন্ট করো, লাইক করো, আর বেশি বেশি করে অবশ্যই শেয়ার করো। তো ঠান্ডা দিন চলে এসছে, আমাদের বিভিন্ন ধরনের রেসিপি খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তার জন্য বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখো। বেল আইকন বলতে পাশে যে ঘন্টা দেখাচ্ছে, ঘন্টাটাকে তুমি একটা আঙ্গুল দিয়ে টাচ করে দাও, তাহলেই তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমার রান্না দেওয়ার সাথে সাথে, মানে আমার রেসিপি ছাড়ার সাথে সাথে। তো বন্ধুরা চলো, টাটা, বাই বাই। অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনা জানাচ্ছি তোমাদের জন্য। আজকের মতো এখানেই শেষ করলাম। সাথে থাকার জন্য ধন্যবাদ।